আবেদন করলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এই ভুল যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা প্রকল্প থেকে বঞ্চিত হবেন। কোন ভুলের কথা রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের জন্য জানানো হয়েছে? আপনারা যে অনলাইনে আবেদন করেছেন এবং অনলাইনে আবেদন করার পরেও অনেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাননি এখনও পর্যন্ত, বা তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। তো এই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের মধ্যে কোন ভুলগুলো থাকার কারণে ইতিমধ্যে যে রাজ্য সরকারের তরফ থেকে 26 লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে, অর্থাৎ 26 লক্ষ মহিলার নাম কিন্তু কেটে দেওয়া হয়েছে। তো কেন এই সমস্ত ভুলগুলো, কোন কোন ভুলের জন্য এই ফর্মগুলো বাতিল করে দেওয়া হচ্ছে এবং আপনাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না, কোন ভুলের জন্য ঢুকছে না, এর জন্য আপনাদেরকে কী করতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। গত বুধবার 1 জুলাই টাকা ঢুকেছে অন্নপূর্ণা যোজনার। বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই জমা পড়েছে জুলাই মাসের কিস্তির টাকা। অনলাইন বা অফলাইন দুইভাবেই আবেদন করা যায় এই প্রকল্পের জন্য। এখন অনেকেরই প্রশ্ন, আবেদন অনুমোদিত হয়েছে তো, জুলাই মাসের টাকা কি ঢুকেছে অ্যাকাউন্টে, না এখনও পর্যন্ত ঢুকছে না কেন? অন্নপূর্ণা যোজনার জন্য বহু উপভোক্তাই আবেদন করেছেন, তবে কিছু কারণবশত আবেদন বাতিলও হতে পারে বা হয়েছে। প্রতিটি আবেদনই কঠোরভাবে যাচাই করা হবে। ব্লক বা ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই করা যাবে আবেদন, তবে কিছু কারণে বাতিলও হতে পারে এই ফর্ম বলেও জানানো হয়েছে। আধার নম্বর বা ভোটার নম্বর ভুল দিলে আবেদন বাতিল হতে পারে। ভোটার কার্ড ভ্যালিড কিনা, ট্রাইব্যুনালে কোনো কেস আছে কিনা তা যাচাই করা হবে। উল্লেখ্য, আপনি আয়কর দিলে কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। সরকারি কর্মচারী বা পেনশনভোগীরাও এই প্রকল্পের আওতায় পড়বেন না। কেউ তথ্য গোপন করলেও ভেরিফিকেশনের সময় তা ধরা পড়বে বলেই জানা গিয়েছে সূত্রের খবর। অনেকে ভাবছেন অনলাইনে ফর্ম ফিল আপ করলে অনলাইনে আদৌ তা তথ্য রেজিস্টার হবে তো, কিন্তু এমন চিন্তা করার কোনো কারণ নেই। অফলাইনে আবেদন করলেও ভেরিফিকেশনের পাস করলে টাকা ঠিকই ঢুকবে। মাসের প্রথম দিনই জুলাই মাসের কিস্তি পেয়ে গিয়েছেন অনেকেরই, এখনও অনেকে টাকা ঢোকার অপেক্ষা করছেন। কঠোরভাবে ভেরিফিকেশন চলছে বলেই সময় লাগছে টাকা ঢুকতে। যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন অনলাইন বা অফলাইন, সবার জন্যই বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। গত বুধবার 1 জুলাই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের জন্য 1,30,00,000 কাছাকাছি মহিলাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি 3,000 টাকা করে কিন্তু এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কিন্তু যারা অনলাইনে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং তাদের অনেকের 26 লক্ষ ইতিমধ্যে এই ফর্ম বাতিল হয়ে গেছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা অনলাইনে আবেদন করার পরেও কিন্তু ভুল হয়েছে এবং এই 26 লক্ষ উপভোক্তারা কিন্তু টাকা পাবেন না বলে সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। এর মধ্যে অনেকে আধার কার্ড এবং ভোটার কার্ড ভুল দিয়েছে, আপলোড করেছে এবং কঠোরভাবে ভেরিফাই করা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল বা ব্লকে। সেই মোতাবেকই কিন্তু এই ভেরিফাই হওয়ার পরেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে। যাদের এখনও পর্যন্ত ঢোকেনি তাদের আগামী দিনে ঢুকবে বলে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে।